নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে শারদীয়া দুর্গোৎসব। কথাতেই আছে বাঙালি 12 মাসে 13 পার্বণ। আর এই উৎসবের মধ্যে বাঙালিদের সর্বথেকে বড় উৎসব হলো শারদীয়া দুর্গোৎসব। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই বড় উৎসবটির জন্য। কর্মক্ষেত্রের জন্য যে যেখানেই ছড়িয়ে থাকুক না কেন, দুর্গাপূজায় প্রত্যেকেই বাড়ি ফিরে মায়ের পুজো নিয়ে আনন্দে মেতে ওঠেন। মা আসছেন এই কথাতেই যেন বাঙালিদের আবেগ জড়িয়ে রয়েছে। ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ শোনার অপেক্ষায় দিন গুনতে শুরু হয়ে গেছে। আর সবার অপেক্ষা শেষ করে মা আসেন কৈলাস থেকে সপরিবারে। পশ্চিমবঙ্গ তো বটে, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা যা চমকপূর্ণ উদযাপন করেন এই উৎসব। আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং বিহার রাজ্যেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হয় দুর্গাপূজা। আজকের পর্বে মূল আলোচ্য বিষয় হল 2024 সালের বাংলার 1431 বঙ্গাব্দে পঞ্জিকা অনুযায়ী শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি। মহালয়া থেকে দশমী পূর্ণাঙ্গ সময়সূচি। এর পাশাপাশি আমরা জানব 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে মায়ের আগমন ও গমন কোন বাহনে হতে চলেছে এবং এর ফলে কি হতে চলেছে। মহানবমী থেকে শুরু হয়ে যায় মন খারাপের পালা, তবে বিজয়া দশমীতে বিষাদ মাখা প্রকৃতিতে আবার মায়ের আগমনের পথ চেয়ে বসে থাকার আনন্দটাও কিন্তু অনেক। অপেক্ষা আরো 1 বছরের। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে এবং শুভ শক্তির বিজয় হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দে মহালয়া 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার। মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা বেজে 3 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা বেজে 10 মিনিটে। মহালয়ার দিন তর্পণ করার শুভ যোগ হচ্ছে 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 10টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 21 মিনিটের মধ্যে রয়েছে শুভ যোগ। এবার জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 5টা বেজে 32 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 24 মিনিট পর্যন্ত। এই দিন অর্থাৎ 2024 সালের মহালয়ার দিন ঘটতে চলেছে এক বিরলতম ঘটনা। 100 বছরে প্রথমবার মহালয়ার দিন হতে চলেছে এই বছরের দ্বিতীয় এবং অন্তিম সূর্যগ্রহণ। তাহলে মহালয়ার দিন নির্ধারিত সময়ে কি তর্পণ করা যাবে? চলুন জেনে নিই। হিন্দু ধর্ম অনুসারে সূর্য চন্দ্রগ্রহণ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রত্যেক বছরই দুবার করে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। গ্রহণের দিনে বিশেষ কিছু বিধিনিষেধ থাকে, সেগুলি মেনে চলার প্রথা রয়েছে। এই বছরে মোট 5টি গ্রহণ হবে, এর মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 3টি চন্দ্রগ্রহণ। এরই মধ্যে প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়ে গেছে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর 2024। এই বছর দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী 2রা অক্টোবর 2024 বুধবার রাত 9টা বেজে 13 মিনিট থেকে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3টে বেজে 17 মিনিটে। গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়া যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্য যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, অর্থাৎ ভারতে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ অদৃশ্য বলে গ্রহণের সূতককালও এখানে কার্যকারী হবে না। এবার বলি 2024 সালে শারদীয়া দুর্গোৎসবের মহাষষ্ঠী তিথি 9ই অক্টোবর 2024, বাংলার 22শে আশ্বিন বুধবার। মহাসপ্তমী পড়তে চলেছে 10ই অক্টোবর 2024, বাংলার 23শে আশ্বিন 1431 বঙ্গাব্দে বৃহস্পতিবার। 2024 সালে 1431 বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপূজা মহাষ্টমী ও মহানবমী একই তারিখে পড়তে চলেছে, অর্থাৎ 11ই অক্টোবর 2024, বাংলার 24শে আশ্বিন 1431 শুক্রবার ও বিজয়া দশমী পড়ছে 12ই অক্টোবর 2024, বাংলার 25শে আশ্বিন 1431 শনিবার। এবার চলুন জেনে নেওয়া যাক মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে। সনাতন ধর্মে দেবীর আগমন ও গমনের নানান ধরনের যানবাহনের উল্লেখ মেলে। কখন কোন বাহন শ্রী শ্রী মা দুর্গা ব্যবহার করেন সেই সূত্র বলা আছে।
শাস্ত্রে বলা আছে সপ্তমী ও দশমী তিথি রবিবার ও সোমবার হলে দেবী দুর্গার আগমন ও গমন হয় গজে। সপ্তমী ও দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে দেবীর ঘটকে আগমন ও গমন হয়। সপ্তমী ও দশমী তিথি বুধবার হলে দেবী দুর্গা মায়ের আগমন গমন নৌকায় হয়। আর সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার ও শুক্রবার পড়লে দোলায় আগমন বা গমন হয়। এই হলো সপ্তাহে 7 দিনের 7 নিয়ম। আর এই সূত্র অনুযায়ী 2024 সালে 1431 বঙ্গাব্দে সপ্তমী যেহেতু বৃহস্পতিবার, তাই মা আসবেন দোলায় অর্থাৎ পালকিতে। এর ফল হলো মড়ক। পালকিতে আগমন বা গমনের ফল হলো দোলায়ং মকরং ভবতি, অর্থাৎ মহামারী বা মড়ক তুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা রয়েছে সারা বিশ্ববাসীর। এবং দশমী পড়ছে শনিবার, তাই মায়ের গমন ঘটকে অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে। ফলাফল ছত্রভঙ্গ। এটি সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার দিকে ইঙ্গিত করে। যুদ্ধ, বিদ্রোহ, অশান্তি, বিপ্লব দেখা দিতে পারে। তবে যাই হোক, মন খারাপ হলে মা আসছেন, এই আনন্দে নিয়ে মেতে থাকুন ও সুস্থ থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।